আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে যখন সন্ধ্যার সময় যখন বৃষ্টি আসলো তখনই আমি পান পিঠা বানাতে চলে গেছিলাম। এটা হচ্ছে তখনকার ভিডিও। তখন একটু ভিডিও করে রাখছিলাম আর কি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। এটা পান পিঠা তৈরি করছি আর আমার ছেলেকে মাঝে মাঝে দিচ্ছি, সে নিয়ে যাচ্ছে। পান পিঠাটা ওইভাবে গুলা করে ভিডিও করা হয়নি, কিন্তু আমি লাস্টে ভাজার সময় কিছু ভিডিও করে রাখছি। আজকে মানে কাল যে যখন রহমতের বৃষ্টি হলো, আনন্দে কি করব বুঝতে পারছি না। কত প্রতীক্ষার বৃষ্টি, রহমতের বৃষ্টি, আশার বৃষ্টি, যাই হোক মানে মোটামুটি স্বস্তি লাগলো। সবাই খুলনার বাসী সবাই অনেক স্বস্তি পাইছে, স্বস্তির বৃষ্টি। এরকম আমার জীবনে দেখা নেই যে এরকম তাপমাত্রা পর 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 হয়ে গেছে। দেখা গেছে বৈশাখ মাসে একবারে কাল বৈশাখী হয়নি, এটা আমার দেখা নেই, এই জীবনে প্রথম দেখলাম। যাই হোক, আপনারা কে কে দেখেছেন এর আগে আমাকে জানাবেন। আমি দেখিনি। আর এই দেখেন আমার পিঠাগুলো ফুলছে, খুব ভালোই ফুলছে। পিঠাটার গুলাটা করাটাই হচ্ছে মেন ব্যাপার। আমার প্রথম পিঠার থেকেই ভালো ফুলছে আলহামদুলিল্লাহ। আমি পিঠাটার গুলাটা ভালোই গুলাতে পারি বলে আর কি সবাই। আমার শ্বশুর বাড়ির লোকজন আসলে কতটুকু পারি জানি না। আমার শাশুড়ি আর কি আমারে বলতো, যখন জীবিত ছিল তখন বলতো যে তুমি পিঠাটা ভালোই বানাও, পিঠা তৈরি করো। যাই হোক, আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছাদের অবস্থা দেখতে আসছিলাম। তা গাছগুলো দেখে যাক ভালো লাগছে, মনে হচ্ছে গাছগুলো নিজের প্রাণ ফিরে পাইছে। আমি যে ওই একটু একটু পানি দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখছিলাম, গাছে অনেক কষ্ট পাচ্ছিল। এখন মনে হচ্ছে গাছ নিজের নিজের রূপে ফেরত আসছে। তার ভিতরে আমার এই লেবু গাছটা মারা গেছে, আর বেগুন গাছের গোড়ায় তো অনেক পানি জমছে, কী হবে জানি না। যাই হোক, ওই যে সে আগে থেকে নারকেল পাড়ে রাখছিলাম, এই যে সেই নারকেলটা এখন ছুলে নেবো, রান্না করব। কারণ বৃষ্টি যেহেতু হয়েছে, নারকেলের কিছু খাবো না, এটা তো হয় না। যাই হোক, এই সাঁড়াশিটা আমার মা তৈরি করে দিছিল আমাকে। ওরা ঘর বাঁধার পরে যে রড বাসছিল তার থেকে আমাকে এটা তৈরি করে দিছিল। সেটা দিয়ে আমি এখন আজকে প্রথম বিসমিল্লাহ বললাম আর কি, প্রথম আমি নারকেল ছুললাম। এটা দিয়ে তৈরি করে দিছে অনেক আগে, কিন্তু আমার গাছের নারকেল না শুকানোর জন্য, বাবার বাড়ির থেকে ছুলে আনার জন্য এইটা আর কাজে লাগানো হয়নি। এই প্রথম আসছে আমি এই করলাম, তাও শুকনো নারকেল না, কাঁচা নারকেল। আমি নারকেল করতেছি, ছুলতেছি, আর আমার ছেলে পাশ দিয়ে আমাকে বোঝাচ্ছে, অনেক কথা বোঝাচ্ছে। সে আমার থেকে বেশি বোঝে। কাজের সময় খুব কষ্ট হয়ে যায় ছেলে যখন এরকম করে বিরক্ত করে, তারপরেও কিছু করার নেই, ছেলে বাচ্চা, সে তো করবেই। যাই হোক, অবশেষে নারকেলটা আমি ছুলে শেষ করতে পারলাম আর কি। তার দাঁড়াই পড়ে পারলাম না, কারণ ছেলে বারবার করতেছে। উপর থেকে গুঁতো দিলে যদি ছেলের গায়ে লাগে আমার সর্বনাশে শেষ থাকবে না। তার জন্য আস্তে আস্তে বসে বসে করলাম। যাই হোক, নারকেল ছোলা শেষ হয়ে গেল। নারকেলটা মাশাআল্লাহ অনেকটাই বড় ছিল, যতটা দেখা যাচ্ছিল যে ওর ভিতরে নারকেল হবে না সেরকম না। খোলটা বড়ই আছে, খোল বলতে এসছে আর পেটটা আপনারা কী বলেন জানি না, আমি আর কি আমাদের এখানে আর কি খোল বলে। এই যে আমার নারকেল ছোলা শেষ, অল্প একটু পরিষ্কার করে এখন তারপরে দুধ বানায় নিয়ে যাব। আর কালকে রাত্রে যে পান পিঠাটা তৈরি করতেছিলাম, ওই পান পিঠাটা ঠিকমতো তৈরি করা হয়েছিল না, অল্পগুলো করে মিষ্টি কম হয়েছিল রেখে দিয়েছিলাম। পরে আজ সকালবেলা রান্না করতে আসছে ছাদে, আর এই যে পিঠাগুলো গ্যাস তৈরি খরচ করে তো আর অত পিঠা তৈরি করার দরকার নেই। কালকে যতটুকু প্রয়োজন হয়েছিল ততটুকু করেছিলাম, খেয়ে দিয়ে ঘুমাইছিলাম। আর এই যে এখন পিঠাটা ভেজে রেখে ডিমটা ভেজে নিলাম, তারপরে লাউ, ওই নারকেলটা দিয়ে রান্না করব, লাউ দিয়ে ডিম দিয়ে। যাই হোক, লাউটা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে কিছুক্ষণ থেকে রাখবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। তারপরে কিছুক্ষণ পরে আবার লাউ থেকে পানি গলবে। ওই দেখেন মাশাআল্লাহ অনেক পানি গলছিল। তারপরে আমি নারকেল দুধটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিলাম এর ভিতরে। ডিম একটু বেশি দিচ্ছি, কারণ ডিমটা না দিলে কিসের সাহায্যে খাবো। যাই হোক, আজকের রান্না হিসেবে শেষ। আজকের মতো আল্লাহ হাফেজ।